বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তো বিশ্বকর্মা পুজো, আমি তো বাড়ি গিয়েছি, তোমরা জানো। তো বাড়িতে আমাদের ওই বাড়িতে হচ্ছে বিশ্বকর্মা পূজা হয় আর কি, বিশ্বকর্মা পুজো হয়, ফ্যাক্টরি আছে, গাড়ি টাড়ি আছে। ওর জন্য ওই বাড়িতে আগের থেকে, অনেক আগের থেকেই, আমরা যখন ছোট তখন থেকেই পুজো হতো আর কি। তো এখন তো পুজো, আর আমরা তো আগের দিন গিয়েছি দুপুরবেলায়, পরের দিন সকালে 8টার সময় পুরো ঠাকুরমশাই আসার কথা ছিল আর কি। তো সকালে উঠে আমরা সবাই মিলে রেডি জোগাড় করা শুরু করে দিয়েছি আর কি ঠাকুরের। তো অনেকটাই আমাদের ছোটো বউ করে দিয়েছিল, ফল বানানো এই সেই সব অনেকটা এগিয়ে দিয়েছিল। আমার একটু লেট হয়ে গেছিলো, তারপরে স্নান করে এসে আমিও লেগে পড়েছি, আর বৌদি ওদিকে বাইরের কাজগুলো করছিল। তো এগুলো তো রেডি করে দিয়েছি। তো রেডি করতে করতে দেখি ঠাকুরমশাইও চলে আসছে। তো রেডি করতেও অনেকটা সময় লাগে, অনেক কিছু তো লাগে। তারপর আমাদের বাড়িতে মূর্তি পুজো হয়, তো যজ্ঞ দিয়ে পুজো হয় আর কি, যজ্ঞ করে পুজো হয়। ওই যজ্ঞ করে হয় বলে একটু সময়টা বেশি লাগে। ওই তো ঠাকুরের সব কিছু, যে মালা টালা সব আমি পরিয়ে দিয়েছিলাম। যে ঠাকুরমশাই চলে এসেছে, পুজোতে বসে পড়েছে। আর তারপরে পুজো করে আবার ফ্যাক্টরিতে যাবে, গাড়ির পুজো হবে, অনেকটা সময় লেগে গেছিলো। তাও ভাগ্যিস এই গরমে জানো তো ঠাকুরমশাই সকাল সকাল এসেছিল। এই সময় তো আমাদের এখানকার আর কি, আমার বাবার বাড়ির ওদিকে প্রচুর ফ্যাক্টরি, তো পুরোহিত মশাইকে নিয়ে প্রচুর টানাটানি হয়, প্রচুর। তা আমাদের এই জেঠু হচ্ছে মানে সবসময় আমাদের বাড়িতে পুজো করে, গয়কাটা থেকে আসে। তো ওর জন্য আমাদের একটু সুবিধা হয় আর কি, বাইরে কেউ এসে দাঁড়িয়ে থাকে না যে ঠাকুরমশাইকে নিয়ে যাব, এরকম ব্যাপার আর কি। তো এই যে যজ্ঞ শুরু হয়ে গেছে। তো একবার এরকম হয়েছিল, জেঠু অসুস্থ ছিল, পুজো করতে পারেনি বিশ্বকর্মা পুজো। তো ওখানকারই পুরোহিত পুজো করেছিল। তো অর্ধেক পুজো হতে না হতে টানাটানি, মানে দুনিয়ার অনেক লোক এসেছিল আর কি, যে পুজো ঠাকুর কে কাকে কে মানে নিয়ে যাবে আর কি, পুরোহিত মশাইকে, এরকম ব্যাপার। তো ওই সময় ওইবারটা খুব অসুবিধে হয়েছিল। তো এখন তো জেঠুই করছে পুজো, অঞ্জলি হয়ে গেছে। এখন হচ্ছে যে, না অঞ্জলি নয়, যজ্ঞ হয়ে গেছে। তো এখন হচ্ছে অঞ্জলি দিচ্ছিলাম আর কি, দাদা, ভাই, ওই বৌদি, ছোটো ভাইয়ের বউ, আমরা এই তো সবাই অঞ্জলি দিচ্ছি আর কি। তারপর ওই যে আমাদের রডের মেশিন ঘরে পুজো হচ্ছিল, তো বৌদিও সাথে ছিল, আমি একটু ক্যামেরা করছিলাম আর কি, দাদাও ছিল পাশে, মেশিন ঘরে পুজো দিচ্ছিল আর কি জেঠু। তো এর জন্যই আর কি অনেকটা সময় লাগে। মেশিন ঘরটা বাড়িতেই ছিল, ঘরের সাথেই আর কি, পেছন দিকে। তো ওখানেই পুজো দিচ্ছিল জেঠু, সময় লাগে। আর নিচটা এত ধুলো ছিল, পরিষ্কার করেছে তাও ধুলো ছিল আর কি, অনেক টাইম লেগেছিলো। আগের দিন পরিষ্কার করেছিল, আমরা যে গেলাম আগের দিন, তখন গিয়ে দেখি মেশিন ঘরই পরিষ্কার হচ্ছিলো। তো এই তো জেঠু পুজো দিচ্ছে, আর বাচ্চাগুলো তো ঘরে সব টিভি দেখছিল আর কি। ওদেরও স্নান হয়ে গিয়েছিল, বাড়িতে পুজো হচ্ছে না, সবাই সকাল সকাল স্নান করে নিয়েছিল, কিন্তু কেউই খায়নি যেন, সব বাচ্চাগুলো অঞ্জলি পরে বললাম আমরা, ওরা তো উপোসী ছিল, তাহলে অঞ্জলিটা দিতে পারত, কেউই অঞ্জলি দিল না। ওরা বলে এ মা, হ্যাঁ তো আমরাও তো অঞ্জলি দিতে পারতাম, আমরাও তো কিছু খাইনি, যেহেতু সকাল সকাল পুজো হয়েছিল। উঠে সবাই স্নান করে নিয়েছিল। আর মার একটু দেরি হয়েছিল, কি কালকে পূর্ণিমা লাগবে বলে মা একটু দেরি করে স্নান করেছিল। আমাদের তো মায়ের মন্দির আছে, দুধ কলা দেয় আর কি অমাবস্যা পূর্ণিমাতে, ওর জন্য মা একটু দেরি করে স্নান করছিল, বাইরের কাজ করছিল আর কি ঠাকুর ঘরেরই। তো দুধ আসবে, তারপরে যে পূর্ণিমা লাগবে, পরে দুধ কলা দিবে, ওর জন্য মা ওই দিকেই ছিল আর কি, আসতে পারেনি। তো এই তো তারপর যে গাড়ির পুজো হচ্ছিলো, আগে হয়তো ট্রাকের পুজোই দিবে আর কি, হ্যাঁ ট্রাকের পুজোই দিচ্ছিলো আগে। ওই যে আমাদের কাকু আর কি, যে গাড়ি চালায়, গাড়ি উঠে স্টার্ট দিচ্ছিলো, স্টার্ট দিতে হয় যখন পুজো দেয় আর কি গাড়িতে। তো সেইটাতেই সময় লেগেছিলো, গাড়ি, দোকানঘর, তারপরে দোকানেও যাবে, ভাইয়ের দোকানেও, সামনে দোকান আছে, হার্ডওয়্যার্সের দোকান, ওখানেও পুজো দিবে। এই তো তারপরে এটা হচ্ছে আমাদের গাড়ি আর কি, আমাদের গাড়িটা পুজো দিচ্ছিলো। আমাদের গাড়িও বললাম তোমাদের, যে বাড়িতে গিয়ে আমরা পুজো দিই, বাড়িতে পুজো হয় বড় করে, ওখানে পুজো দিই। এটা হচ্ছে দাদার গাড়িতে, দাদার গাড়ি খুলে দিচ্ছিলো আর কি পুজো। ও খুলতে খুলতে আবার ওই যে বাইক, স্কুটি, আর ওই যে ভাস্তা ভাস্তি সাইকেল দুটোও ধুয়ে টুয়ে রেডি করে রেখেছিলো আর কি, যে বলছিল আর কি দাদাকে, পাপা আমাদের সাইকেলও কিন্তু পুজো দিতে হবে। তো সকাল সকাল ওরাও, ভাই ধুয়ে দিয়েছিল ওদের সাইকেল। তো পুচকুটার ওই যে দাঁড়িয়ে আছে, না আমার সাইকেলও পুজো দিতে হবে, যেহেতু ওই যে পাশের স্কুটিটা পুজো দিচ্ছিলো তখন। তো পুজো দিয়ে এই যে দোকানে আসছে আর কি, দোকানেও পুজো দিবে, হার্ডওয়্যার্সের দোকান, ওই জন্য দোকানেও একটু পুজো দিয়ে দিচ্ছিল আর কি। সবাই
চলে আসছি দোকানে আমি। ওই ফাঁকে তোমাদের একটু দেখিয়েও দিলাম দোকানটা আর কি পুজো দিচ্ছে। এই তো আর কি, আর যা গরম পড়েছিল না, বাপরে বাপ, দুদিন তো বৃষ্টি হয়েছিল তো একটু গরমটা কমই ছিল, তারপর তো আবার সেই প্রচণ্ড গরম, রাস্তায় বোঝা যাচ্ছে না কিন্তু প্রচণ্ড গরম ছিল জানো তো, এত গরম। তো এবার আর আমরা খিচুড়ি করিনি, খিচুড়ি করা হয়নি, যেহেতু আমরা রাতেই চলে আসবো বলে ভাবছিলাম যে থাকবো রাতে, কিন্তু রাতেই আমরা চলে আসছি। তো আর খিচুড়ি, আর ওদিকে প্রচুর পুজো হয় ওখানে আর কি, আশেপাশে প্রচুর পুজো হয়। তো ওখানে সবাই প্রায় প্রত্যেকটা ফ্যাক্টরিতে, বাড়িতে, দোকানে খিচুড়ি করে। তো এবার আর আমরা খিচুড়ি করিনি, প্রতি বছরই মানে খিচুড়ি করা হয়। তারপরে এই তো কিছুটা দাঁড়িয়ে আছে, এই যে আবার চলে আসলাম যে ঠাকুর ঘরটা এখন পরিষ্কার করবো আমি। পুজো তো হয়ে গেছে, ঠাকুরও অনেকক্ষণ রাখা হয়েছিল, সব হয়ে গিয়েছিলো। তারপর আমি বৌদি আবার যজ্ঞের বিষয়ে ওগুলো সব সরিয়ে দিল, আমি প্রসাদ টোসাদ সব গুছিয়ে রেখে দিয়েছিলাম। আর প্রসাদ গুছিয়ে রেখে আমি ঘরে এসেছি, রান্নাঘরে, তারপর নাকি প্রচুর পিঁপড়ে চলে এসেছিলো। তো বৌদি আবার পিঁপড়ের চপগুলো যে হয় ওটা দিয়ে দাগিয়ে রেখেছিলো চারদিকে প্রসাদে, প্রচুর পিঁপড়ে চলে এসেছিলো। এদিকে আবার এই যে নিরামিষ আর কি বসেছিল, মা তো পূর্ণিমা, তো মা অমাবস্যা পূর্ণিমা এইসব সময় আর কি নিরামিষ খায়, তো ওর জন্য আমি ছোলার ডাল বসিয়েছিলাম। ও বললো আর কি ছোটো বউ যে একটু দিদি ভাই একটু ছোলার ডালটা প্রেশারে দিয়ে দাও, পরে সোমবার দিব আর কি, ওটাই বসিয়েছিলাম। আর একটা ও নিরামিষ সবজির কাটছিল, তো ওই সবজিটা আমি বসিয়ে দিয়েছিলাম। তারপর এই যে মাংস নিয়ে এসেছিলো আর কি, চিকেন, তো চিকেন ফ্রাই খাবে আর কি, আমি করি না বাড়িতে, তো দেখে বলো তুমি এবার এসে তাহলে ওটা করে দিবে। চিকেন ফ্রাই করছিলাম তাওয়াতে, তাওয়া ফ্রাই আর কি, ভীষণ টেস্টি হয় ওটা তাওয়াতে করলে, তাওয়া ফ্রাই একদম জল ছাড়া। আর বড় কাতল মাছ এনেছিল, তো ওই মাছটা পোস্ত দিয়ে ভাপা করেছিলাম, এই যে কাতল ভাপা, এটাও নাকি আমি ভালো করতে পারি, ভালো খাই আর কি ওরা, আমি তো বলতে পারবো না, তো ওরা বলছিল। তো এখানে চলে আসলাম আমার পাশে বড় কাকুর বাড়িতে আর কি, তো বড় কাকার ছেলে আর কি ভাই, ও ঘরটাকে ভালো করে বানাচ্ছিল আর কি, রং টং করে। এটা হচ্ছে আমার ছোটো পিসিমণি, ছোটোমণি আর কি বলি আমরা, ছোটোর থেকে ছোটোমণি রাখি। তো ছোটোমণিও আসছিলো বাড়িতে, তো ওটাই ভাইয়ের ঘরটা দেখতে আসছিলাম আর কি। ও ভালো করে বানাচ্ছিল, রং টং করছিল, মানে অ্যাটাচড বাথরুম করছিল আর কি, ভীষণ সুন্দর হয়েছে বাথরুমটা, টাইলসটা ভীষণ পছন্দ হয়েছে আমার। নতুন এখনও কাজ হচ্ছে আর কি, এটা হয়তো টয়লেট আর কি, এই তো টয়লেট। আর এখানে কিচেন করেছে, টাইলসগুলো হোয়াইট টাইলস দিয়েছে না, ভীষণ ভালো লাগছে। তো এখনও কাজ চলছে, এই তো কি সুন্দর হয়েছে না বলো। এখানে রান্নার জায়গা করেছে আর কি, কিচেন করেছে। আর এটা ভেতরটা, এই যে মা ভাই দাঁড়িয়ে আছে। তো বিকেলে আবার মার সাথে একটু আমি বেরিয়েছিলাম, এক জায়গায় নিমন্ত্রণ ছিল, তো ওখানেই বেরিয়েছিলাম। ওখানে গিয়ে দেখে আমার অনেক দিনের ছোটোবেলার বান্ধবীর সাথে পরিচয়, মানে দেখা হয়েছে আর কি, অনেক বছর পর ওই বান্ধবীর সাথে দেখা হয়েছে। তো ওখানে গেছিলাম, তো ওর সাথেও দেখা করলাম, ভালো লাগলো, অনেক কথা হলো, গল্প হলো। তারপর এখানে ওই যে কাকুর দোকানে একটু গিয়েছিলাম, আর সোজা বাড়ি চলে এসেছি। রাতেরবেলা খাওয়া দাওয়া করে তো বললাম যে বাড়ি চলে আসবো, সকালে স্কুল আছে, টিউশনি আছে, ওর জন্য রাতেই চলে আসছি। আর ফাঁকাও ছিল, রাস্তা বেশ ফাঁকাও ছিল, হাইরোড, তো আমরা রাতেই বাড়ি চলে আসছি। বাড়িতে এসে আমরা ফ্রেশ হয়ে আমি ব্যাগপত্র সব ঠিকঠাক করেও রেখেছি। তারপর ভাবলাম যে না বলি একটু যে ভিডিও করি, যে বাড়িতেও চলে এসেছি, ওটাই বলছিলাম আর কি। বাড়িতে এসেও পরে ঘর দর তো ঠিকই ছিল, আর পুচকুটা ভাবতেও পারিনি আমাদের হিয়া যে আমরা চলে আসবো, বলে মনিমা তোমরা আজকেই চলে এসেছো, চলে আসছো বাড়িতে। ও উপরে আসলো সাথে সাথে, এসে একটু কথা বলে তো আবার চলে গেল নিচে, না ঘুমাবে, অনেকটা রাত 11টা 11:30 বেজে গিয়েছিলো। 10টার দিকে বেরিয়েছিলাম আমরা, খাওয়া দাওয়া করে রাতে 10টার দিকে বেরিয়ে গেছিলাম। মেয়ে আবার খাইনি, মেয়ে আবার মামা গিয়ে কী সব খাইয়ে নিয়েছিল, মোমো, তারপর চিকেন রোল না কি যেন খেয়ে এসেছিলো। তো আসার সময় আগে ভাত খাইনি, আমরা দুজন অল্প অল্প ভাত খেয়ে তারপর বেরিয়ে পড়েছিলাম। আর বাড়িতে এসে সবাই অবাক হয়ে গেছে, হ্যাঁ তোমরা চলে আসছো, কোথায় চলে আসছি। এই তো সকালে যে টিউশনি স্কুল দুটোই থাকার জন্যই চলে আসছি আর কি, ওটাই কেউ জানতো না। তারপরে এসে আবার ফোন করে দিলাম বাড়িতে, ফোন করলাম কি আমিও এসে সব ওষুধ খাচ্ছি। তারপর বৌদি ফোন করলো তোমরা পৌঁছেছো নাকি, হ্যাঁ এক্ষুনি পৌঁছালাম, আর সব ওষুধ খাচ্ছিলাম, ভাবলাম তোমাকে এসেই ফোন করবো। তারপরে দেখি বৌদিই ফোন করলো, দাদাও মাঝখানে ফোন করেছিল, তখন গাড়ি ঢুকাচ্ছিলো বাড়িতে। তো তারপর
বৌদি ফোন করলো, এই তো তারপর তো আবার সকাল থেকে শুরু হবে। তো ঠিক আছে, এখন তো গরমে ঘেমে গেছি প্রচণ্ড, আসলাম তো এক জায়গা থেকে ওর জন্য। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।